গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকালবেলা দেখতেই পাচ্ছ ছেলে পড়তে যাচ্ছে। এটা একদম পাশের বাড়িতেই পড়ে, ও ইংলিশ পড়ে। তো সকাল তখন 7টা বাজে, ও পড়তে চলে যাচ্ছে। আর এই দেখো আমাদের বাড়ির একটি পোষ্য। আর এদিকে লঙ্কা গাছগুলো দেখো, লঙ্কা গাছগুলোতে কিন্তু ফুলও এসছে ছোটো ছোটো। ক্যামেরাতে কতটা দেখাতে পারছি আমি জানি না, বাট ভেতরে ভেতরে ফুল এসছে। খুব শীঘ্রই হয়তো লঙ্কা হবেও। আমাদের এখানে না মানে মাটিতে মাটিতে সেরকম পুরো ঘন্টায় বাঁধানো, তবুও মাটিটা সাইডে সাইডে কিছু মাটি আছে। এখানে যাই গাছ লাগানো হোক না কেন, প্রচুর কিন্তু তাতে ফল হয়, মানে ফলনটা খুব ভালো। আর এই দেখো টমেটো গাছ, টমেটো গাছ বাড়ির পিছন দিকে অনেক লাগানো হয়েছে, সেখানে প্রচুর টমেটো হয়েছে। আর এইটা উঠোনেই হয়েছে টবে। আর কত টমেটো হয়েছে দেখো, এখনও কাঁচা আছে, পাকেনি এখনও, পাকলেও দেখাবো তোমাদেরকে। আর চলো আমার কারি পাতা গাছটা একবার দেখে আসি কতটা বড় হলো। আজকে একটু বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির জল পেলে ওরা তাড়াতাড়ি একটু বেড়ে ওঠে। কারি পাতা গাছটা আগের বছর বর্ষায় লাগিয়েছিলাম। আচ্ছা, এইবার ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে রাখবো, ডিপ ফ্রিজে ছিল। তো চিকেনটা আজকে রান্না করব রাতের জন্য। তো যেহেতু ডিপ ফ্রিজে ছিল, সেই জন্য একটু আগে থাকতে বার করে না রাখলে খুব অসুবিধা হয়। এখন বার করে জল দিয়ে রাখলে আর অসুবিধা হবে না। আর আমি এই চললাম বাজারে গিয়ে না আমি ঠিক শ্যুট করতে পারবো না, আমার না একটু ওই কী বলবো, লোকের সামনে শ্যুট করতে একটু লজ্জাই লাগে। তো বাজারে তো চললাম, বাজার থেকে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনে আনলাম আজকে। তো চলো দেখা যাক। তো বাজার থেকে চলে এসেছি, 2 রকমের মাছ এনেছি আর কিছু সবজিও এনেছি। এটা এনেছি পাবদা মাছ, 8 পিস পাবদা মাছ এনেছি। আর এখানে আছে চিংড়িটা একটু ছোট সাইজের। চিংড়িটা কিনলাম প্রথমত এঁচোড় দিয়ে খাবো বলে, কিন্তু এঁচোড় চিংড়ি করবো বলে, কিন্তু এঁচোড় পেলাম না ভালো আজকে, তাই ফুলকপি কিনে নিয়ে এসেছি। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব। তো এইবার এই ফুলকপিটা আমি কাটতে বসে গেছি। সকাল সকাল যদি মানে এই কাজগুলো এগিয়ে রাখি না, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। আর এই কাটাকুটিটা যদি আমি কি করি বলো তো, রান্নার সময় আগে না সব মানে যা যা রান্না হবে সব আনাজগুলো আমি আগে থাকতে কেটে রাখি, কেটে আলাদা আলাদা বাটিতে রেখে দিই। তারপর একটার পর একটা রান্না করে নিই, তাহলে হয় কি আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই একটা রান্না করতে করতে আর একটা কাটছি তরকারি, এই করতে গেলে না আমার খুব দেরি হয়ে যায়। সেই জন্য আমি যা করি একবারে সমস্ত মশলা টশলা গুছিয়ে নিয়ে একবারে বসি। আচ্ছা, এবার বলি তোমাদেরকে আমি কেন এই ব্লগিংটা আবার স্টার্ট করলাম। কি বলো তো, আমার না ব্লগিং করতে যে খুব বেশি ভালো লাগে তাও না, বা খারাপও লাগে তাও না। আমার ব্লগিং মোটামুটি লাগে, কিন্তু কি বলো তো, সেভাবে তো কোনো ভিউজও হচ্ছিলো না আগেরবার যখন আমি করছিলাম। কিন্তু আমি না এটা স্টার্ট করেছি প্রধান একদম কারণটা যেটা হলো সেটা হলো আমার মায়ের জন্য। আমার মায়ের ভীষণ ইচ্ছে যে আমি এরকম ব্লগিং করি, লাইফস্টাইল ব্লগ করি। আমার মা ইউটিউবে প্রচুর ব্লগ দেখে, আর মা ওগুলো থেকে না ভীষণ ইন্সপায়ার হয়, আর আমাকেও ভীষণ উৎসাহ দেয় যে তুইও কর, কেন পারবি না, সবাই পারে, তুইও পারবি, কেন পারবি না। তো সেই জন্যই বলতে পারো, মায়ের ইচ্ছের জন্যই আমি এটা করছি। আমার খুব ভালো লাগে, মানে কিছু তো সেভাবে জীবনে করতে পারলাম না বাবা মায়ের জন্য, যদি এই ইচ্ছেটুকুই পূরণ করতে পারি তো সেটাই বা কম কি, তাই না? তো সেইটাই চেষ্টা করছি। হয়তো এটা থেকে কীরকম ভিউজ হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমি চেষ্টা তো করি। তাহলে দিনের শেষে অন্তত নিজের মনকে বোঝাতে পারবো যে না, আমি চেষ্টা করেছি। তারপরে হয়েছে কি হয়নি সেটা পরের কথা। আর দ্বিতীয় কথা, আমি না আমার জীবনের মানে অভিজ্ঞতা থেকে বলছি, আমি জীবনের যখনই কোনো কাজ করেছি, মানে সেই কাজটা যদি মা বাবার বারণ সত্ত্বেও সেই কাজটা হয়তো করেছি, তো সেই কাজটাতে না আমি কখনোই সাকসেসফুল হইনি। খুব মানে কষ্ট পেয়েছি সেই ব্যাপারগুলোতে, বা সমস্যায় পড়তে হয়েছে নানা রকমের। আর বাবা মা যে ব্যাপারটাতে আমাকে সাথে থাকে, যে ব্যাপারটাতে আমাকে আশীর্বাদ করে, সেই ব্যাপারগুলোতে আমি খুব সুন্দরভাবেই সাকসেসফুল হয়েছি। তো এটা জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ই হয়েছে, তো সেটা নতুন করে আর কি বলবো। তো সেই কারণে আমি বাবা মায়ের ইচ্ছে কখনো মানে অমর্যাদা করি না। আর আমার কাছে আমার বাবা মা, আমার সন্তান, আমার স্বামী, এরাই তো সব কিছু, এদের জন্যই তো আমার বেঁচে থাকা। আর নিজের ইচ্ছেটাকেও অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত, যে অন্যের ইচ্ছের জন্য নিজের ইচ্ছেকে কখনো প্রাধান্য দেবো না তা না, আমারও ইচ্ছেটাকেও আমি প্রাধান্য দিই।
আমারও মানে ব্লগিং করতে যে খারাপ লাগে তা না, আর আমার এই এডিটিং ব্যাপারটা ভীষণ ভালো লাগে, পুরো ভিডিওটাকে এডিট করতেও খুব সুন্দর লাগে। তো সব মিলিয়ে সেই জন্য নতুন করে আবার শুরু করলাম, দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, এবার আমি মানে কন্টিনিউ করব এটাকে, ভিউজ হোক আর না হোক, অল্প অল্প করেই হোক। বলে না যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, তো সেটাই। তো এদিকে ছেলে পড়ে চলে এসেছে, এবার ওকে না সকালবেলা আমি একটু ভাত করেছি, ভাতটা দেবো। তো ও ডিম সেদ্ধ খেতে খুব একটা পছন্দ করে না, তাই ওকে ডিমের পোচ করে দিচ্ছি। মুখটা রং করছিস কেন? ভালো করে না। আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, তাই না? এরকম রোদ ঝলমলে ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না। আর বিছানাটার দিকে দেখো কী অবস্থা, মানে যেন লন্ডভন্ড, মনে হচ্ছে না ভূমিকম্প হয়েছে বিছানাটাতে, কী অবস্থা। চলো এটার আগে ঠিক করে নিই। তো বিছানাটা ঠিক করে নিয়েছি। বিছানাটা ঠিক হয়ে গেলে না মনে হয় যেন অনেক কাজ কমে গেল। ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে যেন মনটা শান্তিতে ভরে যায়, আর ঘরটা যদি অগোছালো থাকে একদমই ভালো লাগে না। তো এদিকে আবার চলে এসেছি রান্না করতে। আগে ফুলকপি, আলু আর চিংড়ি দিয়ে যে তরকারিটা করবো সেটা আগে করে নেব, তারপর বাদ বাকি রান্নাগুলো করব। তো আগে আলুটা ভেজে নিচ্ছি। আমার না এই ক্যামেরা করতে করতে রান্না করতে না মাঝে মাঝে ভয়ই লাগে। কেন বলো তো, যখনই আলুগুলো ভাজি টাজি কোনো কিছু ভাজি তখন তেল ছিটকোয়। এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে, সেটা শ্যুট করে নিয়ে এবার চিংড়িটা ভেজে নিচ্ছি ভালো করে। আর মশলাও তৈরি করে রেখেছি, তারপর সব কিছু দিয়ে কষিয়ে তরকারিটা বসিয়ে দেবো। চিংড়ি দেখবে অল্প হলেও যদি কোনো তরকারিতে দাও না, তাতে একটা আলাদাই টেস্ট হয়। তো এইদিকে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে ফুলকপি আলুর তরকারিও বসে গেছে, এখন আলু ফুলকপিগুলো সেদ্ধ হলেই হয়ে যায়। পাবদা মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এইদিকে সর্ষেও বেটে রেখে দিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা। আর এই দেখো রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে গাছ থেকে একটু ধনেপাতা তুলে নিয়ে আসি, মানে উঠোন থেকে ধনেপাতা দিয়ে দিই লাস্টে পাবদা মাছের ঝালটা নামানোর সময়, তাহলে একটু বেশ ভালো টেস্ট হবে। তো যেমন ভাবা তেমন কাজ, তাই করেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর রাতে যে চিকেন, মানে রাতের না, চিকেনটা আমি এখনই করে রাখবো, সেইটার জোগাড়টাও করে রাখছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এবার রসুনটা কাটবো। তো এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। লাঞ্চের পর তোমাদের সাথে আর কথা হয়নি, ইনফ্যাক্ট লাঞ্চটাও দেখায়নি। তো একটা লম্বা চওড়া ভাত ঘুম দিয়েছি আজকে আমি আর ছেলে দুজন মিলে। আর ঘুম থেকে উঠেই যেটা দেখছি সেটা দেখো, এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্স আমার একটা চুলের গার্ডার নিয়ে নিয়েছে। আর ও কোনো জিনিস যদি নিয়ে নেয়, ওর কাছ থেকে সেটা উদ্ধার করা ভীষণই কঠিন। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে গার্ডারটা নিয়ে কামড়াকামড়ি চলছে। এটা পাওয়া মানে কিছু আমি আর করতে পারবো না, ওর কাছ থেকে উদ্ধার করতে গেলে কামড় খেতে হবে। ও একবার যদি কিছু নিয়ে নেয়, ব্যাস সেটা আর পাওয়া যাবে না। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তা সন্ধ্যেবেলা চা খেতে খেতে একটু কিছু সিরিয়ালগুলো ফোনেই দেখি, যদিও টিভিতে সেভাবে দেখা হয় না, কারণ টিভিতে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী দেখতে, আর ফোনে সবসময় সেটা দেখা যায় আগে থাকতে, যেহেতু সেগুলো দিয়ে দেয়। তো দেখতে দেখতে চাটা খেয়ে নেব, আর তারপর ছেলেকে নিয়ে পড়তে বসাবো, আবার ওকে নিয়ে পড়াতে হবে। তো ব্যাস আজকের দিনটা এভাবেই কেটে যাবে, তারপর রাতে ডিনার করবো, ব্যাস। আবার কাল সকাল থেকে তো হাজব্যান্ডের অফিস আছে, ছেলেরও স্কুল আছে, সব কিছুই আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর পরবর্তী ব্লগের জন্য তোমরা চোখ রাখো আমার এই চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।